আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা নেওয়া হয়েছে চিশতিয়া লাইব্রেরির মুশকিল আসান দোয়া ও আমল নামক একটা কিতাব থেকে। এই কিতাবের 44 নম্বর পৃষ্ঠা থেকে 70টি কঠিন রোগব্যাধি মুসিবত থেকে হেফাজতে থাকার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বে, ইহা জান্নাতি রত্নসমূহের একটি। মাকহুল রহমাতুল্লাহ, যিনি একজন প্রথম সারির তাবেঈ ছিলেন, সুদানের অধিবাসী ছিলেন, একসময় সিরিয়ার গ্র্যান্ড মুফতির দায়িত্বও পালন করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি পাঠ করল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাহ, আল্লাহ তাআলা তার 70টি মুসিবত দূর করে দেবেন। 70টি মুসিবতের মধ্যে সবচেয়ে নিম্নতম মুসিবত হলো দারিদ্রতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর 4টি উপকারিতা। এ ওজিফা জান্নাতের একটি রত্ন। আল্লাহ তাআলার আরশ জান্নাতের ছাদ। আরশে ইলাহির নিচেই জান্নাতের সব নাজ নেয়ামত। এ ওজিফা পাঠ করলে নেক আমল করার তৌফিক এবং গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি অর্জিত হয়। সেই অর্থে এটা জান্নাতের একটি অনন্য রত্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া আখেরাতের 99টি অসুখ থেকে হেফাজত করে। তার মধ্যে সবচেয়ে নিম্নতম অসুখ হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা জাগতিক হোক বা আখেরাতের হোক। মিশকাত শরীফ 5ম খণ্ড 121 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ও বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।